ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হল গড গ্রেস স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল ব্যারাকপুর ব্যারাক রোডে অবস্থিত গড গ্রেস স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছাত্রছাত্রীরা এই দিনের অনুষ্ঠানে নাচ, গান এবং কবিতা পরিবেশন করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গড গ্রেস স্কুলের সেক্রেটারি প্রশান্ত কুমার ভৌমিক এবং স্কুল পরিচালন কমিটির সদস্য প্রণয় কুমার ভৌমিক জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষাগত বিদ্যার সাথে সাথে আনুষঙ্গিক অন্যান্য শিক্ষাও তাদের মধ্যে উদ্ভব হয়। এর থেকে আমরা যেটা অনুভব করতে পারি কে কোন দিকে কার কোন দিকে যোগ্যতা আছে, সেই দিক থেকে আমরা গার্জেনদেরকে বলতে পারি যে এদের পড়াশোনা ছাড়াও এই দিকে এদের যোগ্যতা আছে। তার থেকে যারা গার্জেন আছে তারা বুঝতে পারে যে তাদেরকে কিভাবে প্রভাবিত করতে পারে। পড়াশোনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। এই বিকাশ হওয়ার ফলে তারা বিভিন্ন কাজে ইনভলভ হতে পারে। এই বলেই আমি আমার এখন প্রত্যেকটা জিনিসেরই তো একটা সিস্টেম আছে। আমরা যেমন আমি বাঙালি বা জাতি বা ধর্ম ইত্যাদি নিয়ে বলতে চাই না, কিন্তু বলবার উদ্দেশ্য একটাই, আজকালকার দিনে বাচ্চাদের, মধ্যবয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা সবারই একটাই খালি যন্ত্র, সেটা হচ্ছে এটাকে নামটা কি যেন বলে, মোবাইল। আমার বয়স এখন 68 বছর। তাহলে সেই আগের দিনে যদি চলে যাই, তখন আমরা দেখেছি, মানে আমার বয়স, আমি যখন ক্লাস 3, 4, 5-এ পড়ি, আমাদের মাঠে যাওয়াটা একটা রিচুয়াল ছিল। আর বর্ষার দিনে আরো বেশি করে, ওই বর্ষায় গিয়ে প্যান্ট পরে, জামা পরে বা গেঞ্জি পরে মাঠে খেলবো, ফুটবল খেলবো, আছাড় খাবো, বাড়িতে বকাবকি, লুকিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকছি, দাদু দিদার আশ্রয়ে আশ্রিত হচ্ছি, কারণ বাবা প্রচণ্ডভাবে উত্তেজিত হচ্ছেন যে বাচ্চারা পড়াশোনা করছে না। তখন তাদের কাছে আমার একটাই প্রশ্ন ছিল, তোমরা আজকে এত বড় কি করে হলে? তা মানুষের মনোনয়ন, মানবিক বিকাশ, এর জন্য খেলাধুলা খুবই দরকার। আজকের দিনে আমাদের মস্তিষ্কটা অন্যদিকে চলে যাচ্ছে একটা জিনিসের করানোর জন্য। এখন এই যে বাৎসরিক অনুষ্ঠান বা যেটাই বলছেন না কেন, এই যে এখানে ধরেন বিভিন্ন রকমের প্রোগ্রাম হলো, এই LKG থেকে আপার ক্লাস, তারা যে এর মধ্যেও যে একটু নৃত্য পরিবেশন করছে বা তার বডি দোলাচ্ছে, এটাও কিন্তু একটা এক্সারসাইজ এবং এটা একটা মস্তিষ্কের বিস্ফোরণ। এডুকেশন মানে যে খালি পুঁথিগত বিদ্যা সেটা নিলে কিন্তু হবে না। যেটা আজকে মহারাজ বলে গেলেন, ম্যানারিজম কাকে বলে, মানুষ কাকে বলে, মান হিসাবে হুশ, তবেই তার নাম মানুষ। সেরকম স্বামীজির রামকৃষ্ণ, যাদেরকে পূর্ববর্তী আরাধ্য দেবতা হিসেবে করি, কারণ তাদের তো আমরা দেবদেবী পূজা করি, কিন্তু তারা তো মানুষ হিসেবেই আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তা তাদের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাটা নিয়ে আজকে যদি আমরা সেই চিন্তাধারার কিছুটা অংশ নিজেদের মধ্যে নিতে পারি, আমি মনে করি যে ভবিষ্যতে বাচ্চাদের ডেভেলপমেন্ট বেশি হবে। এই আধুনিকতাটাকে যদি বর্জন করে তারা সেই পুরনো দিনে ফিরে যায়,
এবং তার কিছুটা অংশ যদি নেয় তাহলে তারা নিশ্চয়ই তাদের মস্তিষ্ক উর্বর হবে, তাদের সমস্ত জিনিসের একটা অন্যরকম উন্মোচন হবে এবং তারা, কারণ আজকের বাচ্চা তারাই আমাদের জাতির ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা করি তারই একটা অঙ্গ হিসেবে এই বাৎসরিক অনুষ্ঠান। এবার এই আজকে আমাদের এখানে মাঠ নেই, বড় বড় খেলার জায়গা নেই যে বাচ্চারা গিয়ে সেখানে খেলবে, তাদের খেলা দেখবো, তাদের খেলা পরিচালনা করবো, নেই। এইরকম একটা ক্যাম্পাসে যদি কিছুটা করে তাদের কিছুটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, যদি তাদের ভবিষ্যৎ থেকে আরো ভালো দিকে দিতে পারি, এটাই উদ্দেশ্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।